সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, আমি বাদল চন্দ্র বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক, খানাপুর উচ্চ বিদ্যালয়, নবগঞ্জ, ঢাকা। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে ষষ্ঠ অধ্যায়ের বস্তুর ওপর তাপের প্রভাব এই অধ্যায়ের আজকের পাঠ শিরোনাম কঠিন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয়। কঠিন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয় এই শিখন ফলে তাপ ও তাপমাত্রা ব্যাখ্যা করতে পারবে, আপেক্ষিক তাপ ও তাপ ধারণ ক্ষমতা ব্যাখ্যা করতে পারবে, তাপ পরিমাপের মূলনীতি ব্যাখ্যা করতে পারবে। তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি এবং তাপের একক জুল। তাপের আরও একটি একক আছে, তার নাম ক্যালোরি। আর তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। তো আমরা 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হয় সেটা হচ্ছে 1 ক্যালোরি। আর 1 ক্যালোরি সমান 4.2 জুল। তো কঠিন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয়ে আমরা এখানে একটি চিত্রে দেখিয়েছি। এখানে একটি পাত্র, ধাতব পাত্র, তামার বা অন্য পাত্র হতে পারে, ধাতব পাত্র, এবং এই পাত্রের ভিতরে আছে তরল পদার্থ, এবং এখানে আছে একটি দণ্ড বা নাড়নি যাকে বলা হয়। সেই কঠিন পদার্থের অর্থাৎ ধাতব পদার্থ লৌহদণ্ড, সেই দণ্ডের আমরা আপেক্ষিক তাপ নির্ণয় করব। তো আমরা এখানে একটি উত্তপ্ত লৌহদণ্ড, এই ক্যালোরিমিটারের মধ্যে যে তরল আছে সেই তরলের মধ্যে আমরা যদি ডুবিয়ে দেই এবং সেটা যদি আমরা নাড়তে থাকি, এখানে একটি তাপের আদান প্রদান বা বিনিময় হবে। যে একটি শ্রেণী থাকবে তাপ দাতা এবং আরেকটি শ্রেণী থাকবে তাপ গ্রহীতা। এখানে দাতা এবং গ্রহীতা, এখানে যেটি তাপ বর্জন করছে সেটি হচ্ছে দাতা, এবং যে তাপ গ্রহণ করছে সেটা হচ্ছে তাপ গ্রহীতা। তো এখানে আমরা এই উত্তপ্ত দণ্ডটি যখন আমরা এই তরলের মধ্যে ডুবালাম, সেই ক্ষেত্রে এই দণ্ডের তাপ হারাবে এবং এই হারানো তাপ এই তরল এবং এই ক্যালোরিমিটার যে পাত্রটি, সেই পাত্রটি তাপ গ্রহণ করবে। তো আমরা ক্যালোরিমিটারের মূলনীতিতে আমরা জানি বর্জিত যে তাপ, সেই বর্জিত তাপ সমান গৃহীত তাপ। আমরা এখানে ধরে নেব যে এই যে তাপের আদান প্রদান হচ্ছে, এই তাপ বাইরে অন্য কোনোভাবে সেটা ক্ষয় হচ্ছে না বা নষ্ট হচ্ছে না বলে আমরা এটিকে ধরে নেব। তো এখানে আমরা যদি ধরি এই যে মিশ্রণটি হলো, এই মিশ্রণের তাপমাত্রা যদি আমরা ধরি থিটা কেলভিন, এবং এই যে কঠিন পদার্থ, এই কঠিন পদার্থের ভর যদি ধরি আমরা m কিলোগ্রাম, এবং এই কঠিন পদার্থের আপেক্ষিক তাপ s জুল পার কেজি পার কেলভিন, এবং উত্তপ্ত কঠিন পদার্থের বা ধাতব দণ্ড এর তাপমাত্রা যদি ধরি থিটা 1 কেলভিন, তাহলে এই কঠিন পদার্থ বা এই দণ্ডের তাপমাত্রা পার্থক্য হবে, অর্থাৎ থিটা 1 তার আদি এই তাপমাত্রাটা উত্তপ্ত অবস্থায়, সেটার থেকে বাদ যাবে এই মিশ্রণের তাপমাত্রা যেটা, সেটা থিটা এত কেলভিন। তো বর্জিত তাপ যদি আমরা Q1 ধরি, সেই ক্ষেত্রে Q1 সমান বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য। সেখানে বস্তুর ভর এখানে দেয়া আছে m ইন্টু আপেক্ষিক তাপ দেওয়া আছে s ইন্টু তাপমাত্রার পার্থক্য দেওয়া আছে থিটা 1 মাইনাস থিটা এত জুল। এটা আমরা এখানে পেয়ে গেলাম। আমরা এখন
এখানে কঠিন পদার্থের বা ক্যালোরিমিটার, যেটা যে যন্ত্রের বা পাত্রের মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়, সেই পাত্রের নামকে আমরা বলবো ক্যালোরিমিটার। অর্থাৎ তাপমাত্রা পরিমাপক যেই পাত্র, সেই পাত্র হচ্ছে ক্যালোরিমিটার, তার নাম। এখানে আমরা ক্যালোরিমিটারের ভর আমরা ধরে নিলাম m1 কেজি। ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ S1 জুল পার কেজি পার কেলভিন। ক্যালোরিমিটারের তাপমাত্রা θ2 কেলভিন। তাহলে ক্যালোরিমিটারের তাপমাত্রার পার্থক্য হবে θ মাইনাস θ2 কেলভিন। তো এখানে আমি আগেই বলেছি যে এখানে ক্যালোরিমিটার তাপ গ্রহণ করছে, যেহেতু এইটি তাপ বর্জন করছে, যেহেতু এই পাত্রের মধ্যেই তরল এবং পাত্র আছে, যেহেতু ধাতব পাত্র, সুতরাং এই হারানো তাপ অন্য কোনোভাবে নষ্ট না হয়ে এই পাত্র এবং এই তরল পদার্থ তাপ সেই হারানো তাপটি গ্রহণ করছে, যতক্ষণ পর্যন্ত এদের মধ্যে তাপমাত্রার সমতা বিধান না হচ্ছে। এখানে ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ Q2 সমান ভর m1 আপেক্ষিক তাপ S1 ইন্টু তাপমাত্রা পার্থক্য θ মাইনাস θ2 এত জুল। এখানে আমি আবারও বলে নেই যে এখানে তিনটি জিনিসেরই নিয়ে এখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে এবং দাতা গ্রহীতা এখানে আছে। তো আমরা প্রথমে কঠিন পদার্থর যে বর্জিত তাপ বা হারানো তাপ, সেটি হচ্ছে আমরা কঠিন পদার্থের ভর ধরে নিয়েছি m কিলোগ্রাম, কঠিন পদার্থের আপেক্ষিক তাপ S জুল পার কেজি পার কেলভিন, উত্তপ্ত কঠিন পদার্থের তাপমাত্রা θ1 কেলভিন। তাহলে কঠিন পদার্থের তাপমাত্রা পার্থক্য θ মাইনাস θ কেলভিন। অর্থাৎ আমরা ধরে নিয়েছি মিশ্রণের তাপমাত্রা এখানে θ কেলভিন। তো এখানে এই লৌহদণ্ডটি তাপ হারাচ্ছে, মানে বর্জন করছে, এই জন্য বর্ধিত তাপ Q1 যদি হয়, তো এটা মোট তাপ আর কি, ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রা পার্থক্য, ভর হচ্ছে m, আপেক্ষিক তাপ S এবং তাপমাত্রা পার্থক্য θ মাইনাস θ, মোট তাপের একক জুল। এবং এখানে ক্যালোরিমিটার ভর m কেজি, ক্যালোরিমিটার আপেক্ষিক তাপ S1 জুল পার কেজি পার কেলভিন, ক্যালোরিমিটারের তাপমাত্রা θ2 কেলভিন, ক্যালোরিমিটারের তাপমাত্রা পার্থক্য θ মাইনাস θ2 কেলভিন। ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ, যেহেতু লৌহদণ্ড তাপ বর্জন করছে, সেই গৃহীত তাপ Q2 হলে ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রা পার্থক্য, আমরা এটা এখানে দেখালাম। এবার আমরা নিচের এই অংশটি মুছে আবার এখানে রয়ে গেছে কি আরেকটা রয়ে গেছে আমাদের তরল পদার্থ। সেই তরল পদার্থের
ভর m2 কেজি, তরল পদার্থের আপেক্ষিক তাপ S2 জুল পার কেজি পার কেলভিন, তরল পদার্থের তাপমাত্রার পার্থক্য থিটা মাইনাস থিটা 2 কেলভিন। এই ক্ষেত্রে ক্যালোরিমিটার এবং তরল পদার্থের তাপমাত্রা পার্থক্য একই থাকবে, তার কারণ যে এইখানে যে হারানো তাপ, এই হারানো তাপ ক্যালোরিমিটার এবং তরল পদার্থটি এই ক্যালোরিমিটারের মধ্যে আছে। সুতরাং এই হারানো তাপ এই দুটি জিনিসই সমানভাবে এরা গ্রহণ করবে, এই জন্য এদের তাপমাত্রা পার্থক্য একই। তো তরল পদার্থ কর্তৃক গৃহীত তাপ Q3 হলে তরল পদার্থের ভর m2 ইন্টু আপেক্ষিক তাপ S2 ইন্টু তাপমাত্রা পার্থক্য থিটা মাইনাস থিটা 2 জুল। তো এক্ষেত্রে আমরা জানি যে গৃহীত তাপ বা বর্জিত তাপ সমান গৃহীত তাপ, এটা হচ্ছে ক্যালোরি মিটারের মূল নীতি। তো আমরা ক্যালোরি মিটারের মূল নীতি হচ্ছে মূলনীতি বর্জিত তাপ সমান গৃহীত তাপ। তো এই বর্জিত তাপ হচ্ছে Q1, এখানে Q1 সমান Q2 যোগ Q3, অর্থাৎ এখানে Q1 এ আছে m ইন্টু s ইন্টু থিটা 1 মাইনাস থিটা, এবং Q2 মান হচ্ছে এটা m1 ইন্টু s1 ইন্টু থিটা মাইনাস থিটা 2 প্লাস Q3 মান হচ্ছে এটা m2 ইন্টু s2 ইন্টু তাপমাত্রা পার্থক্য থিটা মাইনাস থিটা 2। যে উভয় পক্ষে এখানে জুল এবং এদিকেও জুল। তো আমরা এখন আমাদের বের করতে হবে যে কঠিন পদার্থের আপেক্ষিক তাপ আমরা নির্ণয় করব। কঠিন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয় করব। তো এখানে আমাদের এস এর মান নির্ণয় করতে হবে, implies that S equal to, এখান থেকে দেখা যাচ্ছে এই তাপমাত্রার দুটো পার্থক্য একই, তাহলে m1 s1 যোগ m2 s2, এখান থেকে কমন হলো কত থিটা মাইনাস থিটা 2, আর এখানে ভাগ হয়ে আসলো কত m ইন্টু থিটা 1 মাইনাস থিটা। তো এ হচ্ছে আমাদের একটি সমীকরণ, যেটির মাধ্যমে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। আমরা এখান থেকে কঠিন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয় করতে পারি, আমরা তরল পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয় করতে পারি, আমরা যে ক্যালোরিমিটার যে পদার্থ তার আপেক্ষিক তাপ এখান থেকে নির্ণয় করতে পারবো, এবং ওই দণ্ডের ভর নির্ণয় করতে পারবো, তরল পদার্থের ভর নির্ণয় করতে পারবো, ক্যালোরিমিটারের ভর নির্ণয় করতে পারবো,
আমরা এই দণ্ডের তাপমাত্রা, উত্তপ্ত অবস্থায় যে তাপমাত্রা, সেই তাপমাত্রা আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। আমরা মিশ্রণের তাপমাত্রা সেটি নির্ণয় করতে পারবো। আমরা এখানে যে ক্যালোরিমিটারের যে তাপমাত্রা θ2, সেই θ2 নির্ণয় করতে পারবো। তো আমরা অর্থাৎ এখানে যে সমস্ত উপাদানগুলো দেওয়া আছে এর প্রত্যেকটিকে আমরা আলাদা আলাদাভাবে চাওয়া হলে, নির্ণয় করতে বলা হলে সেটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। কাজেই এটা আমরা অত্যন্ত ভালো করে একটি গাণিতিক সমস্যাটা আমি এখানে দেখিয়ে দিলাম। এটা তোমরা ইউটিউব থেকে নামিয়ে এটাকে বারবার দেখবে এবং কোথাও কোনো সমস্যা হলে আমাকে ফোনে বা SMS এর মাধ্যমে তোমরা এখানে যোগাযোগ করে নিতে পারবে। এমনকি আমাদের পাঠ্য বইয়ে যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলো তোমরা এখান থেকে সমাধান করবে এবং করে নেবে। যদি কোনো সমস্যায় সমাধান করতে সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে তোমরা আমাকে ফোনে অথবা SMS এর মাধ্যমে তোমরা এটা জেনে নিতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এই অনলাইন ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।